প্রিয় দর্শক, কিছু রয়েছে লোমহর্ষক ঘটনা। এমনই হয়েছে বর্ণাঢ্যদের জন্য টাকা তোলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায় বর্ণাঢ্যদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে মোহাম্মদ হাফিজ, যার বয়স ২১ বছর, নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। শনিবার ২৪শে আগস্ট রাত ৮টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাফিজ সিদ্ধেশ্বর কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তিনি পশ্চিম রামপুর লুৎফর রহমানের ছেলে। নিহতদের বন্ধু নাইম ইসলাম বলেন, আমরা বানবাসী মানুষের সাহায্যের জন্য ত্রাণের টাকা তুলছিলাম। আমাদের গ্রুপটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। রামপুরার উলন এলাকায় আরেকটি গ্রুপ, তারা আমাদের সাথে ত্রাণের জন্য টাকা তুলতে চায় এবং তাদের সঙ্গে নিয়ে ত্রাণ দেওয়ার জন্য বলে। আমাদের সিনিয়ররা তাদের জানায়, আমাদের গ্রুপে অনেক লোকজন আছে, আমরা আপনাদের গ্রুপে নিতে চাই না। এই নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আজ সন্ধ্যার দিকে আমরা টাকা তুলছিলাম। এ সময় হাফিজ চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হাফিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাফিজ আর বেঁচে নেই। তিনি আরও জানায়, আজ রাতে আমাদের ত্রাণ নিয়ে নোয়াখালী ও ফেনীতে যাওয়ার কথা ছিল। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল আমি হামলাকারীদের চিনি, কিন্তু নাম বলতে পারছি না। তারা উলন এলাকায় থাকে। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে কীরকম ঘটনা এবং এই কাহিনীগুলো ঘটাচ্ছে। তো এ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।